তো ঘর থেকে বাহিরে বের হওয়ার কোনো সুযোগ আছে? যারা বিল্ডিং এ থাকেন ওনারা ভালো বুঝতে পারবেন, যারা বাহিরে রাস্তাঘাটে দোকানপাটে ছিলেন ওনারা একটু টের পাবেন কম। অবস্থা খারাপ হয়ে যায়, কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে যায়। এ ফয়সালা কার? একটু বলেন। আল্লাহর। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে কতভাবে ইহসান করেছি, জমিনকে প্যারাক মেরে যেন জমিন দুলতে না পারে, হেলতে না পারে, তাই মজবুত করে দিয়েছি। আর গোটা সৃষ্টি জগৎ আমি আমার বন্ধু ওলিদেরকে দিয়ে সৃষ্টি জগৎটা মজবুত করে রেখেছি যেন পৃথিবী ধ্বংস না হয়। ওলিরা যতদিন থাকবে পৃথিবী ধ্বংস হবে না। একটু বলবেন সুবহানাল্লাহ। ওলিদের দাম আছে? খুব কম না? খুব কম না? এদেশের মানুষ আউলিয়া কেরামদের মাজারে হামলা করছে, হয় না? ওলিদের মাজারে হামলা করছে, অথচ বাংলাদেশের জমিনে, এই ভারত উপমহাদেশে, ভারত উপমহাদেশে মসজিদ আসার আগে আল্লাহর ওলিদের খানকা এসেছে। কি আসছে বলেন? খানকা। আমরা যেটাকে খানকা শরীফ বলি, দরবার শরীফ, খানকা শরীফ। ভারত উপমহাদেশে কোথাও মসজিদ ছিল না, যখন আল্লাহর ওলিরা খানকা খুলেছে। আগে আল্লাহর ওলিরা খানকা খুলে মানুষদেরকে দাওয়াত দিত, মানুষ যাকে যাকে যখন আসতো তখন তাদেরকে নিয়ে পরামর্শ করত, এত মানুষ, খানকায় তো নামাজের জায়গা হয় না, চলো আমরা একটা মসজিদ বানাই। বানালো মসজিদ। এতগুলো তোমাদের সন্তান কোথায় দিন শিখবে, চলো আমরা একটা মাদ্রাসা বানাই। আজ মসজিদও আছে, মাদ্রাসাও আছে, হামলা হয় খানকায়। কথা কি বুঝতেছেন? মাজারে হামলা হয়। এটা মুমিনদের পরিচয় না, এটা মুনাফিকদের পরিচয়। আল্লাহ আমাদের ঈমান আমলকে সাহায্য করুক, একটু বলুন আমিন। এই আল্লাহর ওলিদের একজন হলো মাঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি। ওনার জীবনী আমি আলোচনা করলে, বড় পীরের জীবনী তো মোটামুটি 5-6 জুমায় শেষ করেছি, ওনারটাও শুধু কারামত। আমি কিন্তু ধারাবাহিক বলিনি, ধারাবাহিক বললে ব্যাপক লম্বা হয়ে যাবে। মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির আব্বা জান, উনি ছিলেন আঙ্গুর ব্যবসায়িকের একজন মালিক, আঙ্গুরের বাগানের মালিক। কিসের? আঙ্গুর ফল চিনেন না? আঙ্গুর ফল ওই মাঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির আব্বা জানের ছিল। নাম ছিল গিয়াসউদ্দিন। কি নাম? গিয়াসউদ্দিন। তিনিও জমানার একজন আল্লাহর ওলি, আলেম ছিলেন। তো 15 বছর বয়সে খাজা মাঈনুদ্দিন চিশতির আব্বা জান ইন্তেকাল করেন। কত বছর? 15 বছর। তার এক ভাই আর এক বোন ছিল, কিন্তু মাঈনুদ্দিন চিশতি ছিলেন বড়। ওনার নাম কিন্তু মাঈনুদ্দিন চিশতি না, ওনার নাম হাসান মাঈনুদ্দিন। কি নাম? আপনাদের সামনে যদি আমি কিয়ামত পর্যন্ত বলি যে আল্লাহর ওলি হাসান রহমাতুল্লাহ আলাইহি, আমার মনে হয় 2 জনেও চিনবে না, আলেমরাও চিনবে না। কিন্তু যখন আপনি বলবেন খাজা গরিবে নওয়াজ, কথা বলে না, মাঈনুদ্দিন চিশতি আজমিরি অথবা আজমির বলবেন, তখনই আল্লাহর ওলিদের লকবের মাধ্যমে আপনি চিনতে পারবেন তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তো তার ভাই এবং তার এক বোন ছিল, বাবা ইন্তেকাল করলেন, সন্তান এগুলো দেখাশোনা করলেন। একদিন হঠাৎ আঙ্গুরের বাগানে গেলেন, গিয়ে দেখলেন একজন তৃষ্ণার্ত ব্যক্তি, পিপাসিত ব্যক্তি বাগানের ভিতরে জীর্ণ শীর্ণ পোশাক পরে বসা। খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তাড়াতাড়ি করে গ্লাস নিলেন, আঙ্গুরের থোক থেকে চিপে গ্লাসে রস দিলেন। এরকম করে একটা পাকা, একটা আধা পাকা, এরকম করে 2টা গ্লাসে রস এনে ওই ফকির অসহায় ব্যক্তিকে দিলেন। ওই ব্যক্তি পান করলেন। ওনার নাম ছিল ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। উনি আঙ্গুরের রসটুকু পান করে তৃষ্ণা মিটিয়ে তারপরে বললেন, বাবা তোমার নাম? বলে আমার নাম হাসান মাঈনুদ্দিন। বাবা তুমি দিনকে জিন্দা করবা? মাঈনুদ্দিন মানে দিনকে জিন্দা করবে, ইসলামকে জিন্দা করবে। বসো। তুমি কি করো? বলে আমি কিছুই করি না, আমি পড়ালেখার জন্য চেষ্টা করছি। তাই? বলে হ্যাঁ। তোমার বাবা? বলে আমার বাবা ইন্তেকাল করেছে। তুমি কি চাও?
বলে আমি চাই দিন ইসলাম অর্জন করে, দিন শিক্ষা করে আমি আমার রহমাতাল লিল আলামিন নবীর ইসলামের প্রচার করার জন্য। তখন তিনি বললেন, বাবা তোমার এই আঙ্গুরের বাগানে আমি তোমার কাছে আঙ্গুরের শরবত রস চাই নাই, তুমি আমাকে ঠান্ডা করেছো, আমি তোমাকে কি দিব, আসো আমার সাথে বুকটা লাগাও। আপনারা মনে রাখবেন, মোবাইলে হয় শেয়ার টু শেয়ার, ব্লুটুথ টু ব্লুটুথ, আল্লাহর ওলিদের হয় সিনা টু সিনা। কোথায়? সিনা। তাম পৃথিবীতে আল্লাহর ওলিরা, নবীরা, রাসূলরা যারাই ইলম দিয়েছেন তারা মোবাইলের মাধ্যমে, কিতাবের মাধ্যমে দেন নাই, তারা দিয়েছেন কি? সিনা টু সিনা। সিনার সাথে লাগায়া দোয়া করে দিছে, আল্লাহ জামানার ওলি বানায়া দিছে। সম্মানিত হাজিরিন, বুকটা মিলায়া বললেন, বাবা যাও। এতদিন ছিল শরীয়তের এলেম, এখন তরিকত দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে তাকায়া দেখে উনি আর নাই। হায় হায়, গেল কোথায়? সর্বনাশ। ভিতর পরিবর্তন হয়ে গেল। বাড়িতে গিয়ে মা উম্মুল খায়ের মাহিনুর, মায়ের নাম মাহিনুর, মায়ের কাছে গিয়ে বললেন, মা আমি আর এখানে থাকতে চাই না, আমি দিন শিক্ষা করার জন্য আমি বুখারায় চলে যেতে চাই। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির জন্মস্থান যেখানে, আমি ওদিকে যেতে চাই দিন শিখতে। মা আপনি আমাকে বিদায় দেন। বাবা তুমি এত বিশাল আঙ্গুরের বাগান কি করবা? বলে, মা আমি ঠিক করেছি, আপনি যদি সম্মতি দেন আমি বাগানটা বিক্রি করব, আমার ভাই যা পায় ভাইকে দিব, আপনার যা হক আপনাকে দিব, বোনের যা হক বোনকে দিব, আমারটা নিয়ে আমি ইলমে দ্বীন শিক্ষার জন্য রওনা দিব। সম্মানিত হাজিরিন, তিনি রওনা দিলেন দ্বীন ইলম শিক্ষার জন্য। এই জন্য মুফাসসিরিনগণ বলেন, ইলমে দ্বীন শিক্ষা করা রাসূলের হাদিস মুবারাকা থেকে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুসলমানদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা, বলেন বলেন, ফরজ। আলেম হওয়া ফরজ না, ইলম শিক্ষা করা কতটুকু? আপনার চলার জন্য, বলার জন্য, আমল করে জিন্দেগিটা সাজানোর জন্য যতটুকু ইলমের দরকার ততটুকু ইলম শিক্ষা করা ফরজ, আলেম হওয়া না। আলেম হলে তো আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তিনি দিন শিক্ষার জন্য বের হয়ে গেলেন। আমি শুধু আপনাদেরকে এই কথাটুকু এজন্য বললাম যে তিনি যেই অর্থ সম্পদটুকু বিক্রি করলেন, বিক্রি করে দেখলেন অনেক টাকা। আপনারা মনে হয় আমার কথা বুঝেন না। আঙ্গুরের বাগানটা বিক্রি করায় তার ভাগে যা পড়ছে তা কি? অনেক টাকা। তিনি চিন্তা করলেন, এত টাকা তো আমার দরকার নাই, আমার তো সামান্য কিছু লাগবে, আর বাকি টাকাগুলো কি করব? তিনি রাতের অন্ধকারে গভীর রাতে বের হলেন, প্রতিটা গরিব অসহায়দের বাড়িতে গিয়ে টোকা দিলেন। দরজা যখন খুললেন গোপনে তাকে দান করে আসলেন। সকালবেলা পরের দিন তার একটা লকব নাম পড়ে গেল। কি পড়ে গেল? নাম, একটা লকব, একটা খেতাব। তিনি সেখান থেকে রওনা দিয়ে দিন শিখার জন্য চলে আসলেন। এরপরের ঘটনা তো আপনাদেরকে গেল জুমাতে আমি বলেছিলাম যে আল্লাহর ওলির কাছে কয় বছর ছিলেন? 20। কত? আপনাদের মনোযোগ ছিল না। ওসমান হারওয়ানি, যাকে আমরা ওসমান হারুনি বলি, তার কাছে কত বছর ছিল? 20 বছর। এরপরে মদিনায় গেলেন, রাসূল তাকে দেখা দিলেন, একটা আনার হাদিয়া দিলেন, আনারের ভিতরে হিন্দুস্তানের ঠিকানা দিয়ে দিলেন। আমি আপনাদেরকে যে কথাটুকু বুঝাতে চাচ্ছি এইবারে দিল দিয়ে শোনেন। ভারতবর্ষের একজন বাদশা ছিল, বাদশাহ আওরঙ্গজেব। কি নাম? এখানে ইতিহাসের কোন ছাত্র থাকলে আমার কথাগুলি লক্ষ্য করবেন, ভুল হলে ধরবেন। ওনার নাম বাদশাহ আওরঙ্গজেব, কিন্তু ওই আওরঙ্গজেব ঢেকে ওনার নাম হয়েছে বাদশাহ আলমগীর। কি নাম? একটু বলেন কি নাম? বাদশাহ আলমগীর। এই আওরঙ্গজেব তিনি যখন ভারতের বাদশাহ হলেন,
মুসলমানদের খলিফা হলেন। তিনি দেখলেন গোটা ভারতবর্ষে হাজার হাজার